হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি খালামণির বাড়িতে। তাই ভাবলাম যে একটা ব্লগ করি। আর যেহেতু ঈদ 7 দিন, তাই আমি চেষ্টা করব ঈদের 7 দিনই ভিডিও দেওয়ার। এবার বাকিটা দেখা যাক। তো আমরা হচ্ছে সকালবেলা উঠেই গোসল করে রেডি হয়ে গেছি খালামণির বাড়িতে যাওয়ার জন্য। এদিকে খালামণির এত ফোনের উপর ফোন করতেছে, এত দেরি হচ্ছে কেন আসতেছি না। আসলে আমাদের গাড়ি আসতে লেট করছে, এই জন্য হচ্ছে যাইতে যাইতে দুপুর হয়ে গেছে, আজান দিয়ে দিছে। আরও ফ্রাইডে ছিল, তো এখনও পর্যন্ত রাস্তাঘাট পুরোই ফাঁকা ঈদের মৌসুমে, তাই খুব বেশি জ্যাম হয় নাই আর যাইতেও কোনো প্রবলেম হয় নাই। আমরা সবাই অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে খালামণির বাড়িতে দীর্ঘ 3 মাস পর যাচ্ছি। ডিসেম্বরে শীতের সময় যে গেছি আর যাওয়া হয় নাই, তো এবারে হচ্ছে 3 মাস পর খালামণিদের বাড়িতে যাচ্ছি। এরপর পৌঁছে গেছি খালামণির বাড়িতে। এরপর সবার সাথে ঈদ মোবারক করলাম। আরিকা তো এসেই হচ্ছে জোজোর ঘর নিয়ে বসে গেছে। ও জোজো কোথায়, জোজোকে খুঁজতেছিল। গ্রামের বাড়িতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তো আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। এরপরই হচ্ছে খালামণি নাস্তা নিয়ে চলে আসছে, শ্রাবন্তী নাস্তা দিচ্ছিল। এদিকে আবার দেখি যে ছোটো মামাও তাসিন তাম্মামকে নিয়ে চলে আসছে। তো আমরা সবাই মিলে বসে গেছি নাস্তা করার জন্য। সকালে নাস্তা করার পর আর কিছু খাওয়া হয় না, তাই আস্তে আস্তে প্রচুর খিদা পেয়ে গেছে, এই জন্য খাওয়াও শুরু করে দিছি। সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিল আর খাওয়া দাওয়া করতেছিল। আর এদিকে ওই যে জোজোকে একটু দেখা যাচ্ছে। সায়র অনেক চিল্লাচিল্লি করছে, বাসায় থাকতো সে একটা বিড়াল নিবে, সে একটা বিড়াল নিবে। তো ওকে বলছে যে বাড়িতে গেলে বিড়াল নিয়ে দিবে। এদিকে হচ্ছে আরু পাখি জোজোকে নিয়ে খুব টানাটানি করতেছিল, কোনো কথাই শুনতেছিল না। এই যে জোজোয়া মানুষ দেখে পুরোই ভয় পাই গেছে, আমাদের কাছে আসতেছিল না। আর আমিও একটু ভয় পাই, এই জন্য হচ্ছে আমিও কাছে যাচ্ছিলাম না। বাট মাশাআল্লাহ দেখতে অনেক কিউট। এরপরে চলে আসছে খাওয়া দাওয়ার পার্ট। খালামণি আমাদের সবার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করছে। আসলে ঈদের সময় মনে হয় যেন সবাই শুধু বিরিয়ানি তেহেরি এগুলাই রান্না করে। তো যাই হোক, খেতে বসে গেছি আমরা সবাই একসাথে। অনেক দিন পর সবাই এভাবে খালামণির বাড়িতে একসাথে হইছি। এদিকে শ্রাবন্তী জোজোকে খাবার দিচ্ছিল। জোজো 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 সবাই হচ্ছে বিরিয়ানি খাচ্ছিল, আর আমি যেহেতু একটু স্পেশাল তাই আমি ভাত খাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার বিরিয়ানি খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। তো এরপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে জর্দা ভাত নিয়ে আসছে খালামণি সবার জন্য। এরপর সিনথি এগুলো সবগুলো সার্ভ করতেছিল সবাইকে। আর এই হচ্ছে আমাদের তাম্মাম বুড়া। ও মাশাআল্লাহ একদম শান্তশিষ্ট, একদম দুষ্টুমি করে না, শুধু একটু মাথা খারাপ হয়ে গেলে তখন ঠিক থাকে না আর কি, এই আর কি। আর এরপরে শুরু হয়ে গেল সালামি পার্ট। এদিকে নানু আমাকে সালামি দিয়ে দিল। এরপরে হচ্ছে বসে বসে মজো খাচ্ছিলাম। তাম্মাম, তাসিন আর শায়রের সালামি বাকি ছিল আপুর কাছ থেকে, আম্মুর ওদের কাছ থেকে। এই জন্য হচ্ছে ওরা সালামি নিতে চলে আসছে। আপু ওর সাথে ঈদ মোবারক করে এরপর ওকে সালামি দিয়ে দিল। আর সালামি পেয়ে কে না খুশি হয় বলেন? সালামি পেয়ে তো তারা মহা খুশি, তাদের মুখে বড় বড় হাসি দেখা যাচ্ছে। এরপর একে একে তাসিন আসছে, এরপর শায়র আসছে, সবাই সালামি নিতে লাইন ধরে দাঁড়াই আছে। কি একটা অবস্থা! আসলে ঈদ মানে সালামি, আর সালামি মানে হচ্ছে ঈদ। ঈদে সালামি ছাড়া ঈদ অসম্পূর্ণ। অবশেষে শায়রের পালা আসছে, সে তো অনেক খুশি। সে আসছে পর্যন্ত মাথা খাই ফেলতেছিল, আপি সালামি দাও, আপি সালামি দাও, আপি সালামি দাও। তো এরপরে হচ্ছে ওকে অনেকক্ষণ ধরে বসায় রাখছে অনেক কষ্টে। এরপরে হচ্ছে দিয়ে দিল। শায়র সালামি পাচ্ছে আর গুনতেছে যে তার কত হয়েছে। মাশাআল্লাহ সে অনেক বড় লোক হয়ে গেছে। এরপর আমি তার কাছে সালামি খুঁজতেছিলাম। আরিকা শায়রের সালামি ধরে টানাটানি করতেছে যে ওকে সালামি দিতে। আর এরপর চলে গেলাম একটু বাইরে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, কারণ হচ্ছে বাসায় সেরকম ছবি তোলা হয় নাই। ভাবছি যে খালামণির বাড়িতে যাব, ওখানে গিয়ে ছবি তুলবো। তো এই জন্য হচ্ছে একটু বাইরে বের হয়ে ছবি তুলতেছিলাম। এরপর রাতে 2টা পর্যন্ত সেদিন বসে বসে সিনথিয়া শ্রাবন্তীকে মেহেদি লাগাই দিয়েছি, কারণ ওদের মেহেদি লাগানো বাকি ছিল। তো এই পর্যন্তই ছিল দ্বিতীয় দিন। আল্লাহ হাফেজ।